কলিকাতায় এক ব্যক্তি ছিল, নামাজ পড়ে বড় সুন্দর, প্রসিদ্ধ পুরো এলাকায় লোকটা সুন্দর নামাজ পড়ে। দূর দরাজ থেকে মানুষ সফর করে তাকে দেখতে আসতো সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোন কাজে কলিকাতা আসেন। তারও কৌতূহল হইল, আমিও লোকটাকে দেখে আসি, লোকটা সুন্দর নামাজ পড়ে। লোকটা নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ। হযরত আসছেন এখানে। হযরতকে দেখে ইমাম সাহেব নামাজ পড়ানোর সাহস পাচ্ছিলেন, বাধ্য হয়ে হযরতের 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষ হয়ে সুন্দর নামাজওয়ালা লোকটা বলতেছে যে মানুষ বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, তাদের এই বলা বলির আওয়াজ আমার কানেও বাড়ি যায়। দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মৌলানা থানভী আজ আমাকে দেখতে আসছেন, আমার জানা আছে। আজ যে তিনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। এই 2 রাকাতে এত মূল্য কেন? তাকে জিজ্ঞাসা করা হলো, তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি। যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছো, আমরাও পড়েছি। তুমি এত কিতাব লিখতেছো, হেদায়েতের এত কাজ তোমার মাধ্যমে হচ্ছে, আমাদের মাধ্যমে হচ্ছে না, ব্যবধানটা কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতা দুলার বরকত। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই জুতা দুলার বরকতে আশরাফ আলী থেকে কাজগুলো হচ্ছে। তোমাদের তার জুতা সোজা করা ভাগ্যে জোটেনি, তোমাদের মাধ্যমে সে কাজ হচ্ছে না। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে হাজিয়াম। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে গ্রহণ করি, ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? সারা দুনিয়া ঘুরা। বাতাসকে দাঁড়াইয়ে থাকে? জীবনেও না। যদি বন্দি করতে চান ফুটবলের ভিতরে কিংবা গাড়ির টিউবের ভিতরে, চাকার টিউবের ভিতরে, পারবেন? কোনো না কোনো সময় ফিস বেরিয়ে যায়, সে বন্দি থাকবে না, সারা দুনিয়া ঘুরে। যে যত বেশি ঘুরবে তার পরিচিতি তত বেশি হবে। আপনি যদি কামরার ভিতরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে জীবন কাটায় দেন, আপনার পরিচিতি হবে? হবে না, কেউ চিনবে না। তো বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই পরিচিতি আমার হোক, এটা মৌলিক রোগ। আর সাধারণত পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এক ব্যক্তি এখানে প্রবেশ করে যার টুপি মাথার উপর আরো 5 হাত উঁচু, সবাই ওইদিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা যে এত উঁচু টুপি মাথায় দিয়ে লোকটাকে? আমরা এখানে সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, যদি কেউ সোনালী রঙের জরি সারা পোশাকে লাগাই ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢোকে, সবাই ওইদিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা? করবো। ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি ঘটে। এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই। ধনী হোক আর গরিব হোক, সকলের পোশাক এক, 2 টুকরা কাফনের সাদা কাপড়। এই নয় যে আমি ধনী, আমার এহরাম হবে কোট প্যান্ট টাই, তুমি গরিব, তোমার হবে কাফনের কাপড়, সে চলবে হজে? চলবে না। সকলের বুলি এক। কি বলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই না আমি রাজা, আমার তালবিয়া হবে একরকম, তুমি প্রজা, তোমার হবে আরেক রকম, এটা হজে চলবে? চলবে না। কাজও এক।
তওয়াফ সবাইকে করতে হবে, সাড়ি সবাইকে করতে হবে, মিনা মুজদালিফা আরাফার অবস্থান সবাইকে করতে হবে, কোনো ভেদাভেদ নেই। সেখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, না কোই বন্দা রাহা और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ভেদাভেদ নেই, কে রাজা কে প্রজা, কে ধনিক কে গরিব, কে গোলাম কে মালিক, কোনো ভেদাভেদ সেখানে নেই। সাথে বলতে হয় আজ পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়া মানবাধিকার প্রতিষ্ঠার দণ্ডুরা পিটি, ওরাই নাকি মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশে নাকি মানবাধিকার এর দপ্তর খুলতে চাচ্ছে। নিজের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওইটা দেখে না, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা। এখনো তাদের দেশে গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকে নিষেধ, ঢুকলে সাদা চামড়াওয়ালা মারামারি করে বের করে দেয়। তাদের মানবাধিকার। আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে একটি ঘটনাকে প্রমাণ করতে পারবে যে কোন সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে, যে কালো চামড়া নিয়ে আমার পাশে নামাজে দাঁড়াইছে কোন সাহসে, একটি ঘটনাকে দেখাইতে পারবে? আলহামদুলিল্লাহ এখন আমরা একসাথে মিলে নামাজ পড়ি, আমাদের অবস্থা এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, এক হি সফ মে খড়ে हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ভেদাভেদ আমাদের নেই। এই পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। তাই হজ ইসলামের স্তম্ভ, মৌলিক রোগের চিকিৎসা করে। তবে প্রত্যেক বস্তু দ্বিমুখী হয়, চাইলে ভালো কাজও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজও ব্যবহার করা যায়। একখানা ছুরি কোরবানের দিন কোরবানের পশুর গলায় যদি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চালায় দেন তো ইবাদত হয়, সওয়াব হয়। এই ছুরি যদি কোন মানুষের গলায় চালায় দেন এখন গুনাহ হয়। মসজিদের প্রবেশ, দুই ব্যক্তি মসজিদে ঢুকেছে, প্রবেশ করেছে, একজনের নিয়ত আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে হাত করবে, আরেকজনের নিয়ত মুসল্লির সেজদায় গেলে জুতা নিয়ে পালাবো। উভয়জনের তো মসজিদে প্রবেশ, একজনের প্রবেশ সওয়াব ইবাদত, আরেকজনের প্রবেশ গুনাহ, মারাত্মকতম গুনাহ, জুতা চোর, তাও মুসল্লিদের মসজিদের ভিতরে। হজটাও এরকম, চাইলে পরিচিতির চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারি, চাইলে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারি। আল্লাহ ক্ষমা করুন, দেখা যায় নেটে কিংবা পত্রিকায় গ্রুপ ফটো দিয়ে আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরে আসার পরে আবার গ্রুপ ফটো, আপনাদের দোয়া আমি হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করার আর জায়গা ছিল না। তার মানে আমি এখন থেকে আলহাজ। আমার দেশে এক বড় নেতা এক বক্তব্যে বলেছিলেন, মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলে, আমি 2 বার করেছি, আমাকে কেউ আলহাজ বলে না, আমার বড় দুঃখ। হায় হায়, বেচারা বড় দুঃখ। একবারটা জিজ্ঞেস করো, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সামাদ আলী। আপনার কি নাম? আমার নাম নামাজি আবিদ আলী। কই কি নামাজি? তা আপনি জীবনে একবার হজ করলেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজি লাগাইতে পারবো না? তো যে হজ ছিল পরিচিতির চিকিৎসা, এটাকে ব্যবহার করা যায় পরিচিতির উপকরণ হিসেবে। এ ব্যাপারে আমার 2টি শের আফসোসের সাথে পড়ি। কাবা বে গয়া জাহা কি খাহেশ না গই, কাবা বে গয়া জাহা কি খাহেশ না গই, জমজম বে পিয়া গরমে ये आतिश न गई, जमजम बे पिया गरमे ये आतिश न गई, काबा बे गया बुत की मोहब्बत न गई, जमजम बे पिया किब्र नबुवत न गई, जमजम बे पिया किब्र नबुवत न गई,
জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছলাম। এখন আমার পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম না। শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি পান করে আসলাম, এরপরও আমার অহংকার অহমিকার আগুন নিবারণ করতে পারলাম না। জমজম বিপিয়া কিবর নবুয়ত না গই। তো হজ আমাদের পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসা করে। হজ একটি স্তম্ভ। 3 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কুজা পুস্তে আবা জারাবাদ, হর কুজা দর্দে দাওয়া জারাবাদ। যেখানে নিচু জায়গা পানি সেখানে গিয়ে দখলে নেয়। এই জায়গাটা আগে বাতাসের দখলে ছিল, পানি নিজে বাতাসকে সরাই দিয়ে নিজে দখলে নিয়ে নিল। বাঁধ দিয়েও বাধা দিয়ে রাখতে পারবেন না, হয়তো বাঁধ ভাঙবে অথবা ছিদ্র করবে, তাও যদি না পারে চুয়ে চুয়ে হইল নিচু জায়গায় গিয়ে হাজির হবে। সর্বত্র আমি নাক গলাবো, আমার দখলে থাকবে। এটা হলো নেতৃত্বের চাহিদা। আমার আপনার মধ্যে পানি আছে বিদায় চোখে পানি, নাকে পানি, মুখে পানি, গামে পানি, প্রস্রাবে পানি, তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা চাই নেতৃত্ব দিবে একমাত্র আমি, কারণ নেতৃত্ব চলবে না। একটি মৌলিক রূপ। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা মানুষের খাহেশ মিটায়, চাহিদা মিটায়। গরমের দিন দুপুর বেলা খুব পিপাসা, ঠান্ডা পানি ফ্রিজে আছে, সুস্বাদু শরবত আছে। রোজা বলে খবরদার, তোমার এই খাহেশ মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত তোমাকে অপেক্ষা করা লাগবে। লম্বা দিন, বিকেল বেলা খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো হয়ে গেছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে এখন বোঝাই করা যাবে না। তুমি রোজাদার, এই খাহেশ মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। সূর্য অস্ত পর্যন্ত তোমাকে সবর করা লাগবে। নেতৃত্বের চিকিৎসা করে রোজা। রোজা একটি স্তম্ভ। 4 নম্বর, আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চোমেরদা জমেরা গরম কর পজমে জুমলা হাদাস হারা বকর। মাটি সব কিছুকে হজম করে মাটি বানায় ফেলে, সব আমার। এমনকি ময়লা আবর্জনা, পায়খানা, প্রস্রাব পর্যন্ত মাটি হজম করে নিজের বানায়। এটাও ছাড়তে রাজি। মাটি আমার আপনার মধ্যে আছে বিদায় তার স্বভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই সব সম্পদ হবে আমার। এক দুনিয়া আমার হলে আরেক দুনিয়া লাগবে, এই চাহিদা কখনো মিটে না। এমন লোক আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এরপরও চাঁদাবাজি বন্ধ নেই, মস্তানি বন্ধ নেই। 8 তলা বিল্ডিং 2টি বানানো হয়ে গেছে, আরো লাগবে। এখন বেচারা ফলাতো, এখন নেই। কে থাকবে বিল্ডিং এ? ছেলে মেয়ে বউ তো মারা গেছে, তুমি তো থাকতো, এখন নাই। এরা তো নাই হয়ে গেছে, তুমি তো থাকতো নাই, এখন কে থাকবে বিল্ডিং এ? লোভ। আল্লাহ পাক উল্টা বস্তু দিয়ে চিকিৎসা দিলেন, যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক। যাকাত দিলে সম্পদ পরিষ্কার হয়। যাকাত হলো সম্পদের ময়লা। ময়লাযুক্ত খাবার খেলে উপকার না ক্ষতি? ক্ষতি। পেট নষ্ট হবে, পেটে ব্যথা হবে। আর ময়লা সাফ করে পরিষ্কার খাবার খেলে এখন উপকার, দৈহিক শক্তি বাড়বে। যাকাত না দিয়ে পুরা সম্পদ ব্যবহার করলে, ময়লা সহকারে ব্যবহার করলাম, শান্তি আসবে না, অশান্তি বয়ে নিয়ে আসবে। যাকাত দিয়ে বাকি সম্পদ ব্যবহার করলাম পরিষ্কার, শান্তি বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি আমার সম্পদ হেফাজত করবে আমার আল্লাহর কুদরত, যাকাতের বরকত। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আপ বিতি নামক কিতাবে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয়তম বৃহত্তম মাদ্রাসা, দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসা একজন ক্যাশিয়ার ছিলেন, দিনদার, পরহেজগার, আমানতদার, সোজা সাদা মানুষ, আলেম ছিলেন। কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। কথার বাক্কা আমরা কথা বলতে বলতে বলি, বুঝতে পারলেন তো ব্যাপারটা? কেউ ফাঁকে ফাঁকে বলি বুঝাইতে পারলাম তো কথা, কেউ ফাঁকে ফাঁকে বলি বুঝতে পেরেছেন তো কথা, ইত্যাদি।
ওই আল্লাহর বান্দা ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, এর অনুবাদ হলো আল্লাহর মেহেরবানি। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদের সামনে বলতেছেন, আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। সবাই দিলেন হেসে। গজব তো আল্লাহর গোসা হয়, আল্লাহর ফজল আর মেহরবানি তো রহমত আসবে, আল্লাহর মেহরবানি যে গজব হইল কিভাবে? ওস্তাদের প্রশ্ন করলেন, कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया? अल्लाह के फजल से तार কথার বাক্কা মূল কথা হইল আল্লাহ का गजब हो गया। जवाब दिलेन तो मैं सोया हुआ था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে দেখি 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। এই পরিস্থিতিতে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম, চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। আমরা যদি চিৎকার দেওয়ার সাহস নাও পাইতাম, অন্তত বলতাম, ভাই এরা এত কষ্ট করে তালা ভাঙলে কি লাভ, আমি গরিব মানুষ, এটার ভিতরে কিছু নেই, তোমাদের শ্রমটা বেকার যাবে। আল্লাহর বান্দা বললেন কি, আরে ভাই इसमें मेरे पैसे हैं, মাদ্রাসা के भी पैसे हैं, এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, মানে ভিতরে টাকা বোঝাই। চোরকে জানাই দিলেন। এরপরে মাইসোকে আমি আবার ঘুমিয়ে পড়ছি। চোর ঘর রেখে কে ঘুমায়? ইমান কত মজবুত, আমার আল্লাহর উপর আস্থা কত। ঘুমানোর আগ দিয়ে কি করে ঘুমাইলেন? अलबत्ता ये ताला नहीं तोड़ने का, ये ताला भांगार नয়। কেন? तो इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি যাকাত আদায় করি। আমার আল্লাহ আমার সম্পদের হেফাজত করবেন, আমি যাকাত আদায় করি, তোমরা ভাঙতে পারবে না। এটা বলে আমি ঘুমিয়ে পড়ছি। ভোর রাতে আবার উঠলাম, নামাজ পড়বো, দেখি এরা এখনো চেষ্টা অব্যাহত আছে তালা ভাঙার। আবারও এই কথা বললাম, আরে ভাই এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে। আলবাত্তা ইয়ে তালা নেই তোড়নে কা, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো, ভাঙতে পারবে না। इसलिए कि मैं যাকাত আদা কিয়া করতা হুঁ, কেননা আমি যাকাত আদায় করি। তো এই কথা বলে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর ঘর রেখে কোন সাহসে মসজিদে যায়? কি আস্থার ইমান আমার আল্লাহর উপর। নামাজ কালাম পড়ে সকালে ঘরে এসে দেখি এরা নেই, তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকাও ঠিক, সব ঠিক, এরা নেই। এটাই বলতেছেন আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। যাকাত দিলে হেফাজত আমার আল্লাহ করে। চিকিৎসা কখন ফলপ্রসূ হয়? যখন আমার দেহে জান থাকে। দেহ যদি জান না থাকে, মুর্দা, চিকিৎসা লাভ হবে? জান হলো ঈমান। ঈমান থাকলে পরে এই 4 চিকিৎসা আমার আত্মার মৌলিক চিকিৎসা হবে। ঈমান নাই, সারা জিন্দেগি নামাজ পড়লে লাভ হবে? ঈমান নাই, রোজা রাখলে উপকার হবে? ঈমান নাই, যাকাত দিলে সওয়াব হবে? ঈমান লাগবে। এই 5টি হলো দ্বীনের স্তম্ভ, আত্মার মৌলিক চিকিৎসা। এর মাধ্যমে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। তবে চিকিৎসা বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যদি করানো যায়, উপকৃত হওয়া যায় বেশি। নিজে নিজে করতে গেলে কখনো হিতে বিপরীত ঘটে। যেমন আমার ড্রাইভার সাহেব দাঁতে ব্যথা, ডাক্তার কাছে গিয়ে দাঁত তুলে আনছে। দাঁত তোলার আগে তো ইঞ্জেকশন দিয়ে অবশ করছে, ঘরে এসে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি। তো নিজে নিজে চিকিৎসা শুরু করছে। কি চিকিৎসা? তুলা স্যাভলন ভিজাইয়ে, স্যাভলন দিয়ে দাঁতের নিচে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট বসে আছে। এখন তো অবশ টের পাচ্ছে না কি হচ্ছে ভিতরে। অবশ যখন শেষ, দেখে ভিতরে চামড়া গোস্ত জ্বালাইয়া সারখার করে ফেলছে। এখন না ভাত খাইতে পারে, না পানি পান করতে পারে, না কথা বলতে পারে। ওখানে দাঁত লাগানোই সম্ভব নয়। হায় কি মুসিবত! কেন এই অবস্থা ঘটলো? নিজের চিকিৎসা নিজে করতে গেছে। বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার জীবনে দিত তুলায় স্যাভলন লাগাইয়া দাঁতের নিচে দিয়ে বসে থাকতে? দিত না। এই চিকিৎসাগুলো নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, যদি বিজ্ঞ ডাক্তার, আল্লাহ ওয়ালা বিজ্ঞ আলেমের মাধ্যমে করাইতে পারি, ফল পাওয়া যাবে অনেক বেশি। কলিকাতা এক ব্যক্তি ছিল, নামাজ পড়ে বড় সুন্দর, প্রসিদ্ধ পুরো এলাকায় লোকটা সুন্দর নামাজ পড়ে।
দূর দরাজ থেকে মানুষ সফর করে তাকে দেখতে আসতো সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোন কাজে কলিকাতা আসেন। তার কৌতূহল হইল আমিও লোকটাকে দেখে আসি, লোকটা সুন্দর নামাজ পড়ে। লোকটা নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ। হযরত আসছেন এখানে। হযরতকে দেখে ইমাম সাহেব নামাজ পড়ানোর সাহস পাচ্ছিলেন না। বাধ্য হয়ে হযরতে 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষ হয়ে সুন্দর নামাজওয়ালা লোকটা বলতেছে যে মানুষ বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, তাদের বলা বলির আওয়াজ আমার কানেও বাড়ি যায়। দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মৌলানা থানভী আজ আমাকে দেখতে আসছেন, আমার জানা আছে। আজ যে তিনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। এই 2 রাকাতে এত মূল্য কেন? তাকে জিজ্ঞাসা করা হলো তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি। যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছো, আমরাও পড়েছি। তুমি এত কিতাব লিখতেছো, হেদায়েতের এত কাজ তোমার মাধ্যমে হচ্ছে, আমাদের মাধ্যমে হচ্ছে না, ব্যবধানটা কোথায়? জবাব দিলেন মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতা দুলার বরকত। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই জুতা দুলার বরকতে আশরাফ আলী থেকে কাজগুলো হচ্ছে। তোমাদের কাজ জুতা সোজা করা ভাগ্যে জোটেনি, তোমাদের মাধ্যমে সে কাজ হচ্ছে না। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে হাজিয়াম। একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার মাধ্যমে যদি এই আমলগুলো আমরা করি, ফল আসবে অনেক বেশি। এই ধরনের বিজ্ঞ আলেম তৈরি করে কওম মাদ্রাসাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা মিলিয়ে দেন, যার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে বিশুদ্ধ করে উভয় জাহানে ধন্য হতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও